আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা পর্বে আপনাদের সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে পিঠার রেসিপি একটা দেখাবো। তো আমার শাশুড়ি এখানে পিঠাটা করছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো চলেন শুরু করি। তো এখানে আমি পিঠার কিছু অংশ আমার স্কিপ হয়ে গেছে। আমি দেখাতে পারিনি। তো এটা হচ্ছে আটাটা সিদ্ধ করা। এটা চালের আটা এখানে সিদ্ধ করা হয়েছে। তো সেটা এখন বেলুনির সাহায্যে একটু পাতলা করে রুটির মতন আর কি শেপ দিয়ে নিব। তো এভাবে বেলনির সাহায্যে এখানে বেলে নিচ্ছে। তো রুটিটা একটু পাতলা হয়েছে, পাতলা করেই নিতে হবে। আর চালের আটা, এটা শুকনো চালের আটা, গরম পানির যখন বলক উঠে আসছে তখন আটাটা সিদ্ধ করা হয়েছে। তো একটু পাতলা করে এরকম হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা এভাবে রুটির মতন শেপ দিয়ে নিচ্ছি, একটু বড় করে নিব। তো এটা একটা কৌটার মুখে এরকম একটু বড় নিয়েছি। তো এটা দিয়ে আর কি এই রুটির শেপটা এরকম গোল করে কেটে নিব পিঠাটা বানানোর জন্য। তো এইভাবে একটু বড় করে কেটে কেটে নেওয়া হচ্ছে। তো এভাবেই কিন্তু এটা করতে হবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে পিঠাটা এরকমই হবে, একটু বড় বড় করে। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক অসম্ভব মজা। আর এটা তৈরি করতেও বেশি একটা সময় লাগে না, ঝটপট হয়ে যায় একটু ঝামেলা ছাড়াই। তো এপাশে আটাগুলো সিদ্ধ করা ছিল। আর এটা হচ্ছে নারকেল। এটা এই নারকেলেরটা আমার স্কিপ হয়ে গেছে, এটা আমি ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে নারকেল আপনার চিনি দিয়ে সুন্দর করে এখানে জাল দিয়ে শুকনো শুকনো করে করা হয়েছে। তো এটা ভাজে সিস্টেম করে। তো এটা এই পুরটা এখন এই সিদ্ধ চালের যে আটাটা, এটা রুটি করে যে গোল শেপ করা হয়েছে এটার মধ্যে দিয়ে এভাবে সুন্দর করে হাতের সাহায্যে মুড়িয়ে নিচ্ছি। দেখেন সুন্দর, এই পিঠার আকৃতিতে কিন্তু অনেক সুন্দর। এভাবে একটা করে নিয়ে এভাবে নারকেলের যে পুরটা এটা এর ভিতরে দিয়ে নিলাম। দিয়ে এভাবে মুড়িয়ে এখন এই যে হাতের সাহায্যে আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে এটা মুড়াতে হয়। তো এভাবে আগে প্রথমে এরকম চাপ দিয়ে এটা বন্ধ করতে হবে। দিয়ে এভাবে এই যে চাপ দিয়ে এরকম করে ভিতরে দিয়ে এটা ডিজাইনে এরকম করতে হয়। তো এই পিঠাটা কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু ডাল দিয়ে করানো যায়, ঝালেরও করা যায়। তো এটা মিষ্টি নারকেলটা চিনি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে এটাই পুরটা রেডি করে আমরা এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো ২ টা সাদা এলাচ এর মধ্যে দেওয়া হয়েছে। আর এখানে দেখেন অনেকগুলো পিঠা এভাবে কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে। আর পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো এইদিকে কড়াইয়ে অনেক তেল দিয়ে এখানে একটা একটা করে পিঠা দেওয়া হচ্ছে। তো পিঠাগুলো কিন্তু উল্টিয়ে দিচ্ছে। আর এক পাশে কিন্তু হয়ে যাওয়ার পরে, একটু হওয়ার পরে তারপরে এটা উল্টে দিতে হবে। বেশি কিন্তু ভাজা যাবে না। লালচে হওয়ার আগে এটা নামিয়ে নিতে হবে। তো একটু যখন একটু লাল হয়ে আসছে পিঠার নিচে, তো ওই পর্যায়ে এসে খন্তা দিয়ে এটা আমরা উঠিয়ে নিচ্ছি এভাবে। এপাশে কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। তো একগুলো পিঠা কিন্তু আমার হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। তো এখানে আরও কিছু পিঠা আমি দিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলোও নিচ থেকে প্রায় হয়ে আসছে। তো এইভাবে উল্টিয়ে দিচ্ছি। তো প্রায় অনেকগুলো পিঠা কিন্তু ভাজা শেষ আমার। এখানে যে ভাজা হয়ে গেছে, তো এখন এই পিঠাগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি। যেহেতু বাসার সবাই মিলে বানানো হয়েছে, তো এই পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজা, বাচ্চারাও পছন্দ করে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।